আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা আমার ভিডিওটা দেখবা। এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি সফ গেছিলাম। আমি তুরা বিসি আনবার লাগি গেছিলাম। আমার বিসি কিছু কমে গেছে। তে আমি গেছিলাম মূলার বিসি আনবার লাগিতে দেখতে পারা এখানে আমি রেঞ্জেও গেছি। অনেক ধরনের বিসি আছে, কিন্তু আমি যে একটা চাইছিলাম আমি বিসি পাইছি না। আর এখানের মাঝে দেখতে পারা অনেক ধরনের যে সুন্দর সুন্দর সকল জাতি বিসি আইছে। আর এখানে দেখতে পারা আপনারা ফুলের বিসি অনেক ধরনের ফুল আছে। আর এখানেও আপনারা সকলটা দেখরা আপনারা আমি দেখাইলাম। আর আমি এখন ও সাইডে দিয়ে যাইলাম। আর এখানের মাঝে ঘাস কাটবার মেশিন দেখতে পারছেন। আমরা ঘাস কাটবার মেশিন আনি লাইছি আরো সপ্তাহে। আর এটা একবার আনলে 4-5 বছর যায়, মেশিন নষ্ট হয় না। আর ও সাইডে দিয়েও আমি যাইলাম। আর এই সাইড আপনারা দেখাই দিছিলাম। আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা। আর এখন পর্যন্ত যারা লাইক দিছেন না আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা লাইক দিবা আর একটা কমেন্ট করবা। দেখতে পারা ও দেশের উড়ির বিচি পেঁপা আর বেগুনের বিচি আছে, দেখতে পারছেন আপনারা। আর এর আগে আপনারা ভিডিওর মাঝে দেখছিলাম আমি আইনা রাখছিলাম কিরার বিচি আইনা রাখছিলাম, আপনারা দেখছেন। আর এখনও আমি রইছি না, তে আমি রইমু। আর এখানেও দেখতে পারো তোরা সমোসা স্প্রিং রোল বানাইতাম, তে আমি শীত ওগুলো আইনা রাখছি। আর এটা তো এশিয়ান শপের মধ্যে পাওয়া যায়, আপনারা জানরা। আর আমি কিছু বানাইও রাখছি। আর কট্টার মাঝে আমি আইনা আর ওগুলো আমি বানাইলাম। আর একবারে আনলাম না, একবারে আনলে তে আবার আর ফরতে আবার কিতা করে তারা লারে সারে আর ফালাই দিতে পারে। এর লাগে আমি আর এখানের মাঝে দেখতে পারছেন আমি বানাই লিছি। আমার যতটা দরকার আছিল আমি ওগুন বানাই লিছি। আর বাকি যেখানে রয়েছিল ও শীত আমি নিয়ে আবার আমি রাখি লাইছি ফ্রিজারের ভিতরে। আর মুখরে লাগাইয়া রাখি লাইলে তে আবার বালাও থাকে, বাদ হয় না। আপনারা একটা দাওয়াতের ব্লগ দিমু, আপনারা দেখবা। আরও কয়েকদিন পরে আমি দিমু একটা দাওয়াতের ব্লগ, আপনারা দেখতে পারবা আমি কিতা কিতা আয়োজন করলাম, আপনারা সকলটাও দেখবা। আমি যতক্ষণ পারি আর কি আমি ভিডিও করবো। আসলে কোনো ঝামেলা হইলে কোনটা ওইলে ভিডিও আর করা যায় না, আর ফোন আর বার করা যায় না। আর এখন আপনারা দেখাইলাম একটা মাছের তরকারি আমি রান্না। আর পেঁয়াজ দিয়া আর পেঁয়াজে আমি কাঁচামরিচ লবণ দিয়া সকলটা দিয়ে আমি মজা দিয়ে রাখি দিয়েছি। আর বালাটিকে আমি মজাইয়া এরপরে আমি স্পাইস আমি দিলাইনি। আর একটা হইল গিয়া ফুটার একটা তরকারি। আসলে রোজা মাসও খিতা রান্তাম এটা একটা মানে খিতা। আর রোজাত আমি বেশি খাটা যেতাম মাছের মধ্যে আমি এটা রান্তাম না, একবারে ইজি যেতাম মাছ খাওয়া যাওয়া একবারে ইজির মধ্যে আমি ওটা মানে রোজাত রান্ধি। আর রোজার পরে আবার আমি নর্মালভাবে আমি যেটা রান্ধি। আর বেশি খাওয়া হয় না লাগে, আর আমি বেশি কোনটা রান্ধি না, একবারে পাতলা পাতলা। আর তুরা আপনারা দেখুন একবারে তুরা আমি তরকারি রান্নাল, বেশি রান্ধি না। বেশি রান্ধলে আবার বাদ হয় বা পালানি না, কেন আমাদের দেখতে পারা ফুটা। আর হাত খোলার বাফল দিলে আসলে ভালো লাগে, কিন্তু আমার কাছে লাগে হাত খোলার বাফল আমি এমনি রোজা না হইলে আমি দিই। আর রোজাতে আমি হাত খোলা খাইতাম পারি না, আমার কিছু অসুবিধা করে। এই মাছের মাঝে আবার এন্ডা হয়েছিল, যে সময় আমি শিরা দিলাইছি আর শিরা দিয়া যে সময় উতরাই গেছে
এরপরে আমি মাছের এন্ডার পিস সকল আমি দিলাইছি। আর এখন আপনারা দেখতে পারবেন আমি তরকারির মাঝে আমি বালাটিকে মজাই দিছি। এখন আমি পুরো শিরা আমি দিলাইনি আর দিয়া 4-5 মিনিট জাল হইব। আর জাল হওয়ার পরে আমার তরকারিটা হয়ে যাইব। আর ইটা মাছের মাঝে আমি খোল্লা সকলটা দিয়া মানে আমি মিক্স করিয়া রাঁধছি। আর তরকারিটা দেখতে পারছেন আপনারা আমি কুকারের আগুন মারি লাইছি। আমি 4-5 মিনিট জাল দিয়া আমি কুকারের আগুনটা মারি লাইছি। আর তরকারিটা দেখতে পারা অনেক সুন্দর হয়েছে। আর সকলটা লবণ সকলটা লাগছে। আর রোজা মাসও তো কোনটা দেখা যায় না। আর ইফতার পরে মানে দেখলায় লবণ লাগছে কিনা। আমার ভিডিও শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।